সম্মানিত বোনেরা, এখানে বর্তমানে একটি কাজ আমি মনে করি সেটা আপনাদের সামনে একটু পেশ করতে চাই। প্রথম কথা হচ্ছে সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে তিনি তার পক্ষ থেকে নেতৃত্ব দান করবেন যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার এবং আমলে সালেহ করে। এই ঈমানদার কারা? আমল করে আল্লাহর প্রতি গভীর ভক্তি, ভালোবাসা, ভয় রাখা, জবাবদিহির পূর্ণ অনুভূতি থাকা, তারাই ঈমানদার। আমলে সালেহ নিজের সকল চিন্তা, কথা ও কাজকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলা, ন্যায়, নিঃস্বার্থ, নিরহংকার থেকে প্রতিটি কাজ করা, মানুষের প্রতি দরদ ও ভালোবাসা নিয়ে তাদের কল্যাণে কাজ করা, খোলাফায়ে রাশিদা ও আকাবারে সাহাবাদের তরিকায় কাজ করা। আমরা যদি এটা করতে পারি তাহলে আমলে সালেহ হবে। আল্লাহ আমাদের সকলকে সেই কাজ করার তৌফিক দান করুন। আমার নিয়তের মধ্যে, আমার খুনসিয়াতের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে আমার সমস্ত নেক কাজটা করতেছি সে বরবাদ হয়ে যাবে। এ ব্যাপারে বুখারী একটি হাদিস বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য কাউকে দোয়া থেকে বিরত থাকলো, সেটা ঈমানকে পূর্ণ করেছে। তার মানে আমি যে নেক কাজ করতেছি আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে, অনেক সময় দেখা যায় আমাদের খুনসিয়াতের মধ্যে ঘাটতি থেকে যায়। আমাদের অনেকের ব্যক্তির চাওয়া পথ, একটা ব্যক্তির ইচ্ছা, সেটা প্রাধান্য পেয়ে যায়। এটা যদি পেয়ে যায় তাহলে আমার সকল নেক কাজ বরবাদ হয়ে যায়। আমাদেরকে মাথায় রাখতে হবে, সংগঠনের শরিয়ায় ভিত্তিক কোন পরামর্শের পরে যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায়, সেই সিদ্ধান্ত হতে পারে এমন যে আমি যে ব্যক্তিগত পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেটা শরিয়াত লঙ্ঘন করে। শরিয়াত লঙ্ঘন না করলে আমার ব্যক্তি পরামর্শ, আমার ব্যক্তি চিন্তা, আমার ইচ্ছা সেখানে পক্ষে রায় আসেনি, বরং আমার বিপক্ষে একটি সিদ্ধান্ত এসেছে। এটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা না থাকলে আমাদের জীবনের সকল আমল থাকলে সব বরবাদ হয়ে যাবে। হাবিবাত আমাল সমস্ত ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে। এজন্য খালিসাতান লিল্লাহ, আমাদের কাজটা যেন আমরা যাই করি না কেন সবটা যেন আল্লাহর জন্য। এটা যেন এমন না হয় যে আমি আমার ব্যক্তি মত, ব্যক্তি পরামর্শ এটাকে কোরবানি করতে পারতেছি না সংগঠনের এজমাই সিদ্ধান্তের কাছে। এজন্য আমি একটি পয়েন্ট রাখলাম আপনাদের জন্য, যে আমাদের কাজটা যেন আল্লাহর জন্য হয়, খালিসাতান লিল্লাহ, একেবারে শুধুমাত্র আল্লাহর জন্য হয়। তার এই নিয়তের এই পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা আশা করতে পারি তাকে আপনার we shall get back from Allah subhanahu wa ta'ala that is ajran azima। এই কথা বলে এক বদলাই দেওয়ার সঙ্গে আমরা বাংলার জমিনে মাঠে নেমেছি। আল্লাহর এই জমিনে আমাদের চরিত্র দিয়ে সুমহান আদর্শ আল ইসলামকে সঙ্গে নিয়ে কোরআনের সাথে দেশকে পরিচালনা করে এদেশের সকল আপামর জনতাকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে যারা কাজ করছে তাদের মধ্যে আমাদের এই অঞ্চলে বোনেরা অন্যতম। সম্মানিত বোনেরা, আপনারা লক্ষ্য করবেন, আমরা জানি যে 1400 শহীদের রক্তের বিনিময়ে 30,000 ব্যক্তির প্রভুত্বের মাধ্যমে 8 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা আজকে এই কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু 36 জুলাইয়ের এই বিজয়ের পরে আমরা লক্ষ্য করছি পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে নেতৃবৃন্দ নিরাপদ নয়, এই কারণে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি আমাদের নুরুল হক নুরুকে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমরা এদেশে একটি ইনসাফ পূর্ণ সমাজ নির্মাণ করতে চাই।